হোয়াট ইজ কেপিআই? কেপিআই কি? কেপিআই এলাবোরেশনটা হচ্ছে কি পারফরমেন্স ইন্ডিকেটর, অর্থাৎ কর্মদক্ষতার মূল মানদণ্ড। আরো সহজভাবে বলা যায় আপনার কাজ সঠিক পথে চলছে কিনা সেটার পরিমাপক। সেলস অ্যান্ড মার্কেটিংয়ে কেপিআই নির্ধারণ করা হয় কোম্পানির গোলকে সামনে রেখে, অর্থাৎ আপনি যে অর্গানাইজেশনে আছেন সেই অর্গানাইজেশনের গোল কি, লক্ষ্য কি, সেই লক্ষ্য অর্জনের জন্য যে ধাপগুলো, যে মাপকাঠিগুলো নির্ধারণ করা হয় সেটাই হচ্ছে কেপিআই। সেলসে সাধারণত 4টা পয়েন্ট খুবই কমনলি থাকে। নাম্বার 1 হচ্ছে সেলস টার্গেট অ্যাচিভমেন্ট, অর্থাৎ কোম্পানি আপনাকে যে টার্গেটটা দিয়েছে এই টার্গেটটা আপনি 100% অ্যাচিভ করতে পারছেন কিনা। নাম্বার 2 সেলস গ্রোথ রেট, গত বছরের তুলনায় বা গত মাসের তুলনায় বিক্রয় এই মাসে আপনি কত শতাংশ বৃদ্ধি করতে পেরেছেন, এটা হচ্ছে সেলস গ্রোথ রেট। নাম্বার 3 ডিস্ট্রিবিউটর পারফরমেন্স ইন্ডেক্স, ডিস্ট্রিবিউটরের ব্যবসার সাথে সক্রিয়তা, তার ইনভেন্টরি টার্ন ওভার, লজিস্টিক সাপোর্ট, অর্ডার ফ্রিকোয়েন্সি সব ঠিক আছে কিনা এটা নিশ্চিত করা হচ্ছে নাম্বার 3 বা ডিস্ট্রিবিউটর পারফরমেন্স ইন্ডেক্সের কাজ। নাম্বার 4 নিউ কাস্টমার অ্যাকুইজিশন, অর্থাৎ আপনি আপনার সময়ে কতজন নতুন গ্রাহককে আপনি আপনার ব্যবসার সাথে সংযুক্ত করতে পেরেছেন এবং কতজন নতুন ডিস্ট্রিবিউটরকে আপনি আপনার ব্যবসায় যুক্ত করতে পেরেছেন, এটা হচ্ছে নিউ কাস্টমার অ্যাকুইজিশন। সেলস অ্যান্ড মার্কেটিংয়ে এই 4টি ধাপ খুব কমনলি থাকে, কিন্তু এই 4টি ধাপে যে শেষ তা না, এটা 8টা 10টা পর্যন্ত কেপিআর পয়েন্ট থাকতে পারে। এটা টোটালি ডিপেন্ড করে রেসপেক্টিভ কোম্পানির উপরে, সেই কোম্পানিটি কি কি গোলটাকে সামনে রেখে, তার লক্ষ্য অর্জনকে সামনে রেখে যেভাবে সে তার কেপিআইকে সেট করে, ঠিক ওটাই হচ্ছে আপনার কেপিআই। তো এই 4টা পয়েন্ট কমনলি সবাই থাকে, এর সাথে আরো 5টা 7টা পয়েন্ট যোগ হতে পারে। এই 4টা পয়েন্ট যদি আপনি খুব পারফেক্টলি অ্যাচিভ করতে পারেন আপনি আপনার অর্গানাইজেশনে, তাহলে আপনি খুব ভালো একজন পারফর্মার হিসেবে কনসিডারেশনে যেতে পারবেন। এখানে এটা হচ্ছে কেপিআই সব থেকে গুরুত্বপূর্ণ ধাপ। আরো কিছু ধাপ আছে, ভিডিওটা লম্বা হয়ে যাবে দেখে আমি সেদিকে যাচ্ছি না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। সি ইউ নেক্সট টাইম। বাই বাই।